বলে? কাকে বলে সহধর্মিণী? আপনারা সকলে সহধর্মিণী তো? কে কে সহধর্মিণী একবার হাত তুলুন তো দেখি। কেউ সহধর্মিণী নন আপনারা? সহধর্মিণী কাকে বলে? কাকে বলে সহধর্মিণী? হ্যাঁ, বউকে। একজন মাত্র উত্তর দিয়েছে, বলছে বউকে বলে সহধর্মিণী। দেখুন মা, বিয়ে করলেই, স্মৃতিবর্তী সিঁদুর পরলেই, হাতে শাখা পোলা নোয়া পড়লেই সহধর্মিণী হওয়া যায়। হ্যাঁ, বিয়ে হলে বউ হওয়া যায়, কিন্তু সহধর্মিণী হওয়া এত সহজ নয়। সহধর্মিণী তাকেই বলে যে তার স্বামীকে ধর্মপথে এগিয়ে নিয়ে যায়। কাকে বলে সহধর্মিণী? যে তার স্বামীকে, শুধু স্বামী নয়, তার পরিবারকে, সন্তানকে, সকলকে ধর্মপথে এগিয়ে নিয়ে যায়, সেই হলো প্রকৃত সহধর্মিণী। গুণ্ডিচা দেবী হলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সহধর্মিণী। কেন? কারণ গুণ্ডিচা দেবী সদা সর্বদাই তার স্বামীকে ধর্মপথে সাহায্য করতেন। তাই তো যখন মহারাজের দেহ দিনে দিনে ক্ষীণ হতে লাগলো নীলমাধবের চিন্তাতে, গুণ্ডিচা দেবীর সদাই সান্ত্বনা বাক্য, মহারাজ মহারাজ, ভগবানের কৃপা লাভ করতে গেলে এত অধৈর্য হলে চলবে না। কারণ ভগবানের যারা ভক্ত হয়, ভগবান বারবার তাদের পরীক্ষা করে, যাচাই করে নেয় যে সে প্রকৃত ভক্ত হয়েছে কিনা, প্রকৃত নিজেকে সমর্পণ করতে পেরেছে কিনা গোবিন্দ চরণে। তাই গোবিন্দের ভক্ত হওয়া এ বড় শক্ত কথা। ভক্ত সাজা সহজ, কিন্তু ভক্ত হওয়া বড়ই কঠিন।